নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। আজকে দুপুরে রান্না কি করব তার ভিডিও একটু বানালাম। তো আজকে তো আমাতি ছেড়ে গেল, তো কচুর ডাঁড়ার ঘন্ট করব, আলু ভাজবো আর ডাল দেবো, আর কিছু করব না। তো যে আমাতি ছেড়ে গেছে, তো হাঁড়ি কড়াইয়া বাসন কাসন সব কচু মাজা শেষ, চোখে টোকে মোছা শেষ, উনুন মোছা শেষ। তো এখন আমি রান্না করব, রান্না বসাইলাম। চাল ধুয়ে দেই, এখন হাঁড়িতে চাল ধুয়ে দিচ্ছি। বন্ধুরা, কে কে খাবে দুপুরে খাবার কমেন্ট করে বলবে। আর দেখো, হাঁড়ি মানে সুন্দরভাবে এইভাবে যদি মুছামুছি করে যদি রান্না করো না, খুব ভালো লাগে, সেই ভালো লাগে, নতুন নতুন মনে হয়, খুব ভালো লাগে। তো নিকটে দূরে যে যেখান থেকে দেখো না কেন, আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভালো লাগলে শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, শেয়ার করতে ভুলবে না। তো আমার ভাত হয়ে গেল, এখন মাছ চিপছি। তারপরে দেখো, এখন কচুর ডাঁড়া কুটে আনছি। এই দেখো, কচুর ডাঁড়া এখন কুটছি, কচুর ডাঁড়া কুটছি, কুটা হয়ে গেল। লম্বা লম্বা এখন করে কাটছি, এখন ঝুড়ি ঝুড়ি করে কাটবো, কেটে ঘন্ট করব। এদিকে ডাল হয়ে গেল, ডাল সাম্বার দিচ্ছি। ডাল মুগের ডাল, তবু আজকে নিরামিষ করব। কালকে শনি পূজা আছে, শনি পূজার ভিডিওটা কালকে ছাড়বো, আজকে ছাড়বো না। তো বন্ধুরা, শিউলি বর্মনের ভিডিওটা ব্লগটা একটু দেখবে, সরি সোনালি বর্মনের ভিডিওটা একটু দেখবে। তো আমার ডাল সম্বার হয়ে গেল, আমার ডাল জিরা বাটা আদা বাটা দিয়ে দিলাম, নুন হলুদ সব কিছু দিয়েছি, আমার ডাল হয়ে গেল। এখন ডালটা নামাবো। তারপরে এখন আমি এই যে কচুর ডাঁড়া, এখানেও নিরামিষ, খালি মরুচ আর পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন আর মরুচ দিয়ে ঘন্টটা করছি, কচুর ডাঁড়া ঘন্ট আর আলু ভাজা, আর কিছু করিনি। দিদি দাদা বন্ধু যেখানে থাকো না কেন, আমার ভিডিওটা একটু দেখে পাশে থাকবে। আর ভিডিও যদি আমার ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আজকে কচুর ডাঁড়া ঘন্ট, কিন্তু এই কচুর ডাঁড়া চিচিটা না, মুখে চিচিটাবে না। এই কচুর ডাঁড়াটা খুব ভালো, বাক্স কচুর ডাঁড়া। দেখো কত সুন্দর হয়েছে, মুকুট ধরে না। অল্প অল্প মানে মরুচ অল্প 3-4টে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। তাতে দেখো, এমনি পাঁচফোড়ন দিয়েছি, আর কিচ্ছু দিইনি, তাতে ভালো লাগলো, খুব ভালো হচ্ছে। কচুর ডাঁড়াটা ছোটো ছোটো করে কাটে রান্না করছি না, খুব ভালো হলো। এদিকে আমার আলু ভাজা কোটা হয়ে গেছে, ঘন্টটা জলটা আটাইলাম, আটা হয়ে গেল কাটাকাটি করে। এখন জলটা এখন নামাচ্ছি, ঘন্ট নামাচ্ছি, নামা হয়ে গেল। এখন কড়াইটা ধোবো, ভালো করে পরিষ্কার করে কড়াইটা ধোবো, জল দিয়ে দিচ্ছি কড়াইতে, এখন পরিষ্কার হয়ে গেল। দেখো, এখন আমি আলু ভাজবো, এখন আলু ভাজা করব। আমার মেয়ে প্রাইভেট ছিল, তো ঘন্ট ডাল দিয়ে খেয়ে যাবে প্রাইভেটে, আর এখন আমি আলু ভাজতেছি, এসে আবার খাবে। তো আর কি বলবো বন্ধুরা, গ্রামে থাকি, মানে ভিডিও করার লোক নাই, তবুও খুব চেষ্টা করলাম, যদি ভালো লাগে তো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব, যাতে তোমরা ওগুলো দেখতে পারো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। গ্রামে থাকি তো বেশি কিছু আয়োজন করতে পারি না, শর্টকাটের মধ্যে আমি করি। অল্প তেল দিয়ে আলুটা ভাজে নিলাম, আলুটা ভেজে আর কি করব, আলু ভাজা হয়ে গেলে
আমার তো খিদা লাগছে, সেই খিদা লাগছে। আলু ভাজবে, এদিকে আলু ভাজা ঘাটাঘাটি করলাম, করে এখন আর আমি ভাত বাড়বো আমার জন্য। তো তোমরা কে কে খাবে বলো, তোমাদের জন্য বাড়ি একটু ভাত বেড়ে দেবো। আর গ্যাস তো নাই, চৌকিতে রান্না করছি। আর অনেক দিন হতে আমি গ্যাসে রান্না করি, আজকে 10 বছর থেকে রান্না করি গ্যাসে। তো এই তো 1 বছর থেকে আমি চৌকিতে রান্না করছি। আমার বসে বসে রান্না করাটা খুব ভালো লাগে, খড়ি দিয়ে রান্না করা খুব ভালো লাগে, এটাই ভালো। আর গ্যাসে আমার হাত ঝিঞ্জি লাগে। এই দেখো আমি এখন ভাত বাড়ছি, ভাতের থালা রেডি করছি বন্ধুরা। আলুটা এখন ভাজা হয়নি, আর একটু ভাজে নেই। ডাল নিয়েছি, আলু ভাজবো, একটা কাগজি দিয়ে লেবু দেবো, লেবু একটা কাটবো, বাস খাওয়া হবে চাঙ্গা চাঙ্গা। এই তো আমার গরিব মানুষের এটাই আয়োজন। তো আর কি করব, আমাতি ছাড়ার পরে এটাই আমার খাবার বানালাম। আলু ভাজা, শাক, কচুর ডেরা, আর ঘন্ট, আর ডাল। বন্ধুরা এই দেখো ভাত বেড়ে নিচ্ছি, এখন খাইতে যাব, ঠিক আছে? তো এখন এসে গেলাম বন্ধুরা, তো দাঁড়ান। সেই আগুন, সেই এখন যখন শেষ হয়ে যাবে না, তখন আঁকাটা দেখতে আবার ভালো হয়, তখন মানে সেই জ্বলে। যখন লাগাবেন তখন লাগে না, তখন মনে হয় যে দূর ঘন্ট রান্নাই করব না। এদিকে আলু ভাজা নামে নিলাম, তারপরে দুধ এখন বসে দিব। দেখো দুধ বসে নিচ্ছি, এখন দুধটা বসে দেবো, আমার মেয়ে খাবে রাতে। দুধটা বসে দিলে মানে দেখো কত দগদগা হয়ে আছে, দেখো আগুনটা কে দগদগার মতো হয়ে আছে। দিদি ভাই, দাদা ভাই, টাটা। এইটুকু ভিডিও বানালাম।